শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছিল আগেই, আর এবার মাধ্যমিকে সফল পূর্ব বর্ধমানের বিশেষভাবে সক্ষম সেই পরীক্ষার্থী। ইতিমধ্যেই রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক 2024-এর ফলাফল। নিজেদের মেধার জোরে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে অনেকেই। যে তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান জেলার একাধিক পরীক্ষার্থীও। তবে পূর্ব বর্ধমান থেকেই সামনে এলো আরও এক সফলতার গল্প। বাবার কোলে চেপে পৌঁছেছিল মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মনের জোরে মাধ্যমিকে সফল বিষ্ণু বসাক। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটশিমলা গ্রামের বাসিন্দা বিষ্ণু বসাক। এই বিষ্ণু বসাক বাবার কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল। সে পরীক্ষাও দিয়েছিল নিজের হাতে লিখেই। তবে বিষ্ণু কি উত্তীর্ণ হবে, এই প্রশ্ন ছিল অনেকের মনেই। তাই ফলাফল প্রকাশ হওয়ার পর বিষ্ণুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় বিষ্ণু ভালোভাবে পাশ করেছে। বিষ্ণুর বাবা মা জানিয়েছেন বিষ্ণু হাঁটতে কিংবা দাঁড়াতে পারে না। ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গী তার। মাধ্যমিক পরীক্ষার সময় তাকে কোলে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন তার বাবা। আর ফল প্রকাশের পর সেই ছেলের সাফল্যে স্বভাবতই খুশি বিষ্ণুর মা বাবা। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। 422 নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বিষ্ণু বসাক। বিষ্ণু নসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শারীরিক অবস্থার কারণে বিদ্যালয়ে যেতে পারত না সে। বাড়িতে বসেই পড়াশোনা করত বিষ্ণু। তবে বাড়িতে বসে পড়াশোনা করলেও স্কুলে যেতে না পারলেও এই বিষ্ণু মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে খুবই ভালোভাবে পাশ করেছে। এই প্রসঙ্গে বিষ্ণুর বাবা বলেন, ওই কোলে করে নিয়ে টোটোতে করে নিয়ে যেতাম, আবার কোলে করে ওখানে বসিয়ে দিতাম, আবার কোলে করে টোটোতে নিয়ে আবার কোলে করে এইভাবেই। আপনি নিয়ে আসতেন? হ্যাঁ, আমি নিয়ে আসতাম, দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতেন? বাড়িতে কতক্ষণ, কেউ তো সবসময় ঘরেই বসে থাকতো, সবসময় বই নিয়েই থাকতো। কখনো কখনো বা একটু টিভি দেখতো, কখনো অন্যান্য কিছু চুপচাপ বসে থাকতো এদিকে ওদিকে। আশা করেছিলাম যে ও অন্তত পাস করবে, কিন্তু এতটা নাম্বার পাবে হয়তো এটাও ভাবিনি। আমি 100% খুশি, কারণ ও যেভাবে পড়াশোনা করে, যেভাবে একটা ঘরের মধ্যে বন্দি জীবন কাটিয়ে একদিনও স্কুলে না গিয়ে যে নম্বর পেয়েছে, আমি 100% খুশি। ঘরবন্দি অবস্থার মধ্যেও মনের জোরকে হাতিয়ার করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বিষ্ণু। তার মায়ের কথায় ছেলে সারাদিন ঘরেই থাকতো, নিজের মতো করেই পড়াশোনা করত। এই প্রসঙ্গে তার মা আরও জানান, যতটা ও পেয়েছে অতটা করিনি, তবে ও যেভাবে পড়াশোনা করতো তাতে করে ভাবতাম যে কিছুটা পাবে। সেটা ঠিক জায়গাতেই আমি এরকমই হয়েছে আর কি। আর কাজকর্ম আমারও সেই রকমই কাজ। এই তার মধ্যে দিয়ে আমিও সব অত পড়াশোনা জানি না, ওই বলতাম পর পড়েছে। ওর মধ্যে দিয়ে ও নিজেই নিজেকে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম ও নিজেই করেছে। আমরা সেরকম কিছু সহযোগিতা করতে পারবো না। জানা গিয়েছে মোট 3 জন গৃহশিক্ষক ছিল বিষ্ণুর। সারাদিন ঘরে বই নিয়েই থাকতো সে। অবসরে টিভির পর্দায় চোখ রাখতো কখনো কখনো। নিজের মনের জোরে ছেলের এত ভালো ফল করায় কার্যত আপ্লুত তার বাবা মা। বিষ্ণুর বাবা তাঁত শিল্পের সঙ্গে জড়িত, তার মাও বাড়ির কাজ সামলে হাত লাগান সেই কাজে। আগামী দিনেও বিষ্ণু তার পড়াশোনা চালিয়ে যাবে বলেই জানিয়েছেন তার বাবা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।